হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা অনেকে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে থাকি। তা কিছুদিন ব্যবহার পরে তা অনেকটা স্লো হয়ে যায়। তো এই স্লো ভাবটা কীভাবে কাটিয়ে উঠানো যায় সেজন্য আপনাদের কয়েকটি টিপস দেব। এই টিপসগুলি আপনারা যদি ফলো করেন, আশা করি আপনার অ্যান্ড্রয়েড সেটটি পূর্বের তুলনায় অনেক স্পিড পাবেন এবং স্মুথলি কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, সময় নষ্ট না করে আমি ভিডিওর মূল পর্বে যেতে চাচ্ছি। স্টেপ ওয়ানে আমি আপনাদের বলবো, আপনাদের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে স্টোরেজ, ইন্টারনেট যে স্টোরেজটা, এটা কখনোই ফুল রাখবেন না। এটি ফুল হয়ে গেলে আপনার সেট কখনোই স্মুথলি কাজ করবে না। এর জন্য চেষ্টা করবেন এটি ফ্রি রাখার জন্য। টুতে আমি আপনাদের বলবো যেটা, সেটি হচ্ছে আপনার ফোনে যদি আননেসেসারি অতিরিক্ত কোনো অ্যাপস ইনস্টল করা থাকে, যেটি আপনার প্রয়োজন নেই কিন্তু আপনার সেটে ইনস্টল হয়ে আছে, সেক্ষেত্রে এই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করবেন। সেক্ষেত্রে আপনার সেট অনেকটা স্পিড বাড়বে। স্টেপ থ্রিতে আমরা দেখব যে আমাদের অ্যাপসগুলো আপডেট আছে কি নেই। সেজন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে আসার পর আপনাদের যে জিমেল দ্বারা লগ ইন করা যে জিমেল যে আইকন আছে, এই আইকনের উপর আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো এটার উপর আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আপডেটস অ্যাভেলেবল এর নিচে সি ডিটেলসে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আমরা দেখতে পারবো যে আমাদের সেটের যে অ্যাপসগুলো আছে সেগুলো আপডেট আছে কি নেই। এছাড়া আপডেট যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে আপডেট দিতে পারবো। এখানে আমরা আপডেট দুইভাবে দিতে পারি, একটা সিঙ্গেলভাবে দিতে পারি, এবং যদি আমি মাল্টিভাবে সবগুলি অ্যাপস দিতে চাই সেক্ষেত্রে আপডেট অল দেব সেটের। স্টেপ ফোরে আমরা দেখব যে আমাদের সেটের অটো আপডেট অপশনটি চালু আছে কি নেই। সেজন্য আমাদের যেতে হবে সিটিংয়ে যাওয়ার পর সফটওয়্যার আপডেট এই অপশনে যাওয়ার পর অটো আপডেট যে অপশনটি আছে এটি আমরা অন করে রাখবো। যদি অফ থাকে অন করে রাখবো। এর উপরে আছে অটো ডাউনলোডে আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই ডাটা, আপনি যে ডাটার মাধ্যমে মোবাইল বা স্মার্টফোনটি আপনি চালাচ্ছেন, আপনি সেই ডাটাটি এখানে সিলেক্ট করবেন। তো স্টেপ ফাইভে আমরা দেখব যে আমাদের যে অ্যাপসগুলি আছে এগুলো অনেক দিন ব্যবহার পর অনেক সময় অনেক ডাটা জমে যায়, সেক্ষেত্রে ভারী হয়ে যায়। তো এটি কিভাবে আমরা ডাটাগুলি ক্লিয়ার করতে পারি, এর জন্য আমাদের যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর অ্যাপস ম্যানেজমেন্ট আসার পর এখান থেকে আমরা অ্যাপ লিস্টে যাব। অ্যাপ লিস্টে যাওয়ার পর ধরুন আমি এই ফেসবুকটি, তো ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে যে 554 MB দেখাচ্ছে আমার স্টোরেজ, এটা ধরে রেখেছে, কিন্তু ফেসবুক এত এমবির না। সেক্ষেত্রে আমরা যদি ডাটা ক্লিয়ার করি সেক্ষেত্রে এটি স্মুথলি কাজ করবে। তো স্টেপ সিক্সে
আপনাদের আমি সাজেস্ট করব আমাদের যে অ্যাপসগুলি ইনস্টল করা থাকবে মোবাইলে, সেগুলো অবশ্যই আপডেট ভার্সন ব্যবহার করব। কারণ আপডেট ভার্সন এই জন্যই ব্যবহার করব কারণ এতে নতুন নতুন ফিচার অ্যাড হয়, এ কারণে এটি স্মুথলি কাজ করে। স্টেপ 7, ইতিমধ্যে আমরা যেগুলো এতক্ষণ করলাম, এগুলো করার পরেও যদি আমাদের স্মার্টফোনটি স্পিড না বাড়ে, স্লো থেকে যায়, সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরি রিসেট দেব। তো ফ্যাক্টরি রিসেট দেওয়ার পূর্বে আপনাদের প্রয়োজনীয় ডাটা, তথ্য যা কিছু থাকবে তা আপনারা ব্যাকআপ হিসাবে আগে রেখে দেবেন, এরপর ফ্যাক্টরি রিসেট দেবেন। তো ফ্যাক্টরি রিসেট কীভাবে দিতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। এর জন্য আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর এডিশনাল সেটিং, এখানে আসার পর আমরা ব্যাকআপ অ্যান্ড রিসেট এখানে যাব। আসার পর এখানে যে ফ্যাক্টরি রিসেট আমরা এটা ট্যাপ করি, সেক্ষেত্রে আমাদের সেটটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো এর পূর্বে আমি বলবো যে আপনাদের যদি ব্যাকআপ দেওয়ার প্রয়োজন হয়, যে আপনার সেটে যা কিছু আছে পরবর্তী আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখানেও ব্যাকআপ রাখতে পারেন। সেজন্য এই ব্যাকআপ যে আইকন আছে, ব্যাকআপ আপ মাই ডাটা, সেটি অন করে রাখবেন। তো ভিউয়ার্স, আশা করি এই টিপসগুলি যদি আপনারা ফলো করেন, আপনার সেট অনেক স্মুথলি কাজ করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই STR টেকনোলজি চ্যানেল পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ।